নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশের অনেক পরিচিত সবজি চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। রেসিপির নাম চিচিঙ্গা ভাজি। রান্নার পুরো প্রসেসটা খুব স্বাস্থ্যকর হবে। নিয়মিত চিচিঙ্গা খেলে শারীরিক শক্তি বৃদ্ধি, হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। ডায়েটে আপনারা অনায়াসে এই সবজিটা রাখতে পারেন। স্বাস্থ্যকর প্রসেসে রান্নাটা করব, তবে খেতে ভীষণ মজার হবে। চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি চিচিঙ্গা নিয়েছি। 2টা চিচিঙ্গা প্রায় 250 গ্রাম হবে। এগুলো যেহেতু বেশি লম্বা, তাই আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কাজটি করতে পারেন। আমরা অন্যান্য সবজি রান্নার সময় দেখি রান্নার পর সবজি অনেক কমে যায়। চিচিঙ্গা ভাজি করার পর কিন্তু কমে না। যতটুকু নেবেন ভাজি করার পর ততটুকুই হবে। চিচিঙ্গাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চিচিঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে নিব, এরপর কেটে দেখাবো। ধোয়ার পর চিচিঙ্গা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এরপর ছোট ছোট করে কাটছি। কিভাবে করছি খেয়াল করলেই বুঝবেন, একদম সহজ প্রসেস। এভাবে সবগুলো কেটে নেব। যেহেতু আমরা আগেই ধুয়ে নিয়েছি, তাই কাটার পর আর ধোয়া লাগবে না। সবজি কাটার পর ধুয়ে নিলে এর পুষ্টিগুণ অনেক কমে যায়। এবার এগুলো ভাজি করব। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা প্যান গরম করে নিয়েছি। প্যানে দিচ্ছি অলিভ অয়েল। 5-6 টেবিল চামচ অলিভ অয়েল দিলাম। অলিভ অয়েল না থাকলে আপনারা সরিষার তেল বা সাধারণ রান্নার তেল দিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো পেঁয়াজ ভাজার পর নরম হয়ে আসবে। এরপর কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কিছু মরিচ কুচি। এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। চিচিঙ্গা হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী। এটা ক্যান্সার প্রতিরোধ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাথার চুল জন্মাতে সাহায্য করে, বাচ্চাদের হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি দূর করে। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলা একদম লো করে দিচ্ছি। এবার ঢেকে চিচিঙ্গা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। 6-7 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। রান্নাটা একদম লো আঁচে করতে হবে, তা না হলে নিচে পোড়া লাগতে পারে। ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও 4-5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। চিচিঙ্গা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিম দিলে চিচিঙ্গা ভাজির স্বাদ অনেক অনেক বেড়ে যায়, তাই অবশ্যই দিবেন। ডিম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই হবে। দেখলেন কত সহজে স্বাস্থ্যকর প্রসেসে ভীষণ মজার চিচিঙ্গা ভাজি রান্না করলাম। এটা খেতে আসলেই অনেক মজার হয়ে থাকে, সেই সাথে পুষ্টিগুণে ঠাসা। এরকম স্বাস্থ্যকর অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ঘুরে দেখতে পারেন। সবাই নিরাপদ খাবার খান, কি খাচ্ছেন জেনে বুঝে খান। আল্লাহ হাফেজ।